हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। कुंज बिहारी हे गिरिधारी तुम्हारी चरण शरण नीलाम तुम्हारी चरण बाबा आछे पूजो मंडपे और छेल्ला घुरছে রঙের বালতি হাতে। যাকে বাবা আমি পূজোটা ভাগিয়ে দিয়ে দিলাম এই হোলির এমন আনন্দের দিনে। রং আর আবির হাতে দুয়ারে এসে দাঁড়িয়েছি বৌদি, আশা করি নিরাশ করে ফিরিয়ে দেবেন না। কি কে তোমরা? ঘাবড়াবার কিছু নেই বৌদি, আপনি আমাদেরকে বন্ধুই ভাবতে পারেন। তার মানে दोस्ती निशाना हिसाब हमारे प्यारी भाभी जी के होली रंगे रंगा देते भाभी जी होली है। খবরদার গায়ে হাত দেবে না বলছি। বলো বলো তোমরা কারা? আমি আপনার স্বামী অর্জুনের বন্ধু মানে লম্বু দিলে। না, ও নামে আমার স্বামীর কোনো বন্ধু নেই। যাও এখান থেকে চলে যাও। তাড়িয়ে দিচ্ছেন? বেশ তবে চলেই যাচ্ছে। আরে আলম, তবে যাবার আগে এই মিষ্টি সোনা বৌদির একটু হাম্পি খেয়ে যায়।
মরতে না চাইলে ছেড়ে দে। এই যে মা, তোকে পাঠিয়ে দেবো রে শালা। তার আগে দুটোকে আমি জমালে পাঠাবো। সাবাস সাবাস চর্চন সাবাস, তোর বুদ্ধিও আমি সাহসের প্রশংসা করি। সত্যি সত্যি তুই এই যুগে অর্জুন নে। ওই উপলক্ষে আমি তোর বাড়িতে এলাম রে, তুই নিমন্ত্রণ করতে ভুলে গেলে কি হবে? কিন্তু কিন্তু এত সহজে তোকে তো আমি আর ভুলে যেতে পারি না। স্যার আমি হলাম এখানে। সেটা আমি আজকে কেন কেন তোরা এখানে ঝামেলা করতে এসেছিস? ওরে ওরে মুখের দল, অবলা নারী নিকেতন একটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠা, সেটা সেটা স্থাপনের স্বার্থে এই অর্জুন যখন ওষুধ বাড়িটা ছেড়ে দেবে না শুভঙ্কর নাগ না, শুধু আমি নই, এপাড়ার একটা মানুষও আপনার হাড়ি কাটে মাথা দেবে না শুভঙ্কর নাগ। ও তাহলে যা শুনেছিলাম তা হ্যাঁ, কি শুনেছেন আপনি? তুই নাকি আমার বাবা এখানে দিবাকর নাগের বিরুদ্ধে তুই জনমত গঠন করেছিস, যাতে তুই আগামী ইলেকশনে ভোটে জিতে তুই এমএলএ হতে পারিস। না শুভঙ্কর নাগ না, এটা আমার কোনোদিনও ইচ্ছে ছিল না আর আজও নেই। আমি শুধু এই গ্রামের নিরন্ন মানুষগুলোকে আমার মতো করে বোঝাতে চাই, যাতে তারা আপনার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অস্ত্রের সামনে। কিন্তু একটা কথা ভুলে যাচ্ছি, এই জুতো যত দামি হোক সে পায়ের নিচেই থাকে। না শুভঙ্কর নাগ না, দিন বদলের পালায় জুতো মাথাতে ওঠে। সেটা অনেকের তরে তার যোগ্য স্থান এই পায়ের নিচেই থাকবে। শুভঙ্কর নাগ, আজ করবি তুই। শুভঙ্কর নাগ। না, আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ। চল এক ছবলেই তাহলে আমরা কি সেই ব্যবস্থাই করবো স্যার? আমরা রোডের বেলা সারাকে জানে ঘন্টা করতে সরে যাও সুজাতা, সরে যাও, ওদের অস্ত্রের মুখোমুখি আমাকে দাঁড়াতে দাও, দেখি ওরা আমাকে কি করতে পারে। এই ভাগদির ছেলে অর্জুন মালিক তোদের অস্ত্রের সামনে দাঁড়াতে ভাই পায় না রে। আয় এগিয়ে আয়, দেখি তোরা আমাকে কি করতে পারে। তোকে ভয় করতে হবে না, তুই শুধু একবার বল, তবে এই বাড়িটা ছেড়ে তুই অন্যত্র চলে যাচ্ছিস। কোনোদিন যাব না শুভঙ্কর নাগ, আমার এই 14 পুরুষের ভিটে বাড়ি। শোন শোন অর্জুন, সন্তান সৃষ্টি করার অপরাধে তুই 1 বছর বাড়ি ছাড়া হয়েছে। আমার বাবারই দয়ায় আবার এই ভিটেতে ঠাঁই পেয়ে আবার আমার বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করছিস। না শুভঙ্কর নাগ না, আমি কোনো ষড়যন্ত্র করিনি, আমি শুধু গ্রামের নিরন্ন মানুষগুলোকে বোঝাতে চাই। প্রতিবাদ কি তোর বাপের জমির ফসল নাকি? সালা নন্দনপুরে সারা মানুষের গ্রামে ঠিকানা রেখেছিস, সালা হারাম খোর। ভদ্রভাবে কথা বলো, আমার স্বামী আসামের নরকের দ্বার বন্ধে আর পৌঁছাতে আর বেশি দেরি নেই। এই শুভঙ্কর নাগ, সাপ ছেড়ে দে, আমার গায়ে হাত দেবে না বল। কি করবি তুই? করার ক্ষমতা আছে তোর। জানিস, আমার ছেলে এই নগর হরিণী থেকে এই আমার পিজার বাজারের শিশু দুটো ওরা শুভঙ্কর নাগ, না আমার শর্তগুলো শোন। শর্ত নাম্বার 1, তুই কোনদিন আমাদের বিরুদ্ধে এই জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করবি না। আর শর্ত নাম্বার 2, অবলারা নামে নারী নিকেতনের স্বার্থে তুই তোর এই বাড়ি ভিটে আমায় দান করবি। না শুভঙ্কর নাগ না,
করি না রে অর্জুন। হ্যাঁ স্যার তোরাই নদর হরিণী যাকে এসো এসো পাতা গেলার দান সুন্দরী দ্রৌপদী জীবনের পাতা গেলায় আজ তোমার স্বামী পরাজিত অর্জুন। ছাড়, ছেড়ে দে আমার এই শুয়োরের বাচ্চা এখানে না থেকে ওই ওই চামারটাকে ধরে নিয়ে আয়। আমি আমার কৃষ্ণ মন্দিরকে আমি বলে দিলাম। তোমরাও কাজ করো না। অসীম অসীম তুই কোথায় আছিস বাবা? সিক্রেট ছুটে গিয়ে তুই থানায় খবর দে। রক্ষা করতে পারবে না। আজ তোর বাবা লীলা আমি শ্রীকৃষ্ণের জয় আমি আরো বলে দিয়ে ইস, কতটা রক্ত নষ্ট হয়ে গেল রে দিলীপ। হ্যাঁ স্যার এটা ব্লাড ব্যাংকে দিলে এই কয়েক হাজার টাকা পাওয়া যেত রে। দিলীপ হ্যাঁ স্যার দুটোই এই কাটা দুটোর ব্যবস্থা কর। আমি এক্ষুনি আসছি। ওকে স্যার আমার মনে হচ্ছে ওর ছোট ছেলেটা কাছে পিঠে কোথাও খেলা করছে আর বড়টা থানায় গেছে। আগে ছোটটাকে আমি খুঁজে শেষ করি, তারপর থানায় গিয়ে ওই বড়টাকে না, না, না। ওগো, তুমি শুনছো? ওরা ওরা বোধহয় আমাদের ছেলে দুটোকে বাঁচতে দেবে না। তুমি কথা বলছো না কেন? তোমার ঘরে এত রক্ত কেন? লাল টকটকে রক্ত। সুস্বাদু পানীয়, তাই 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 ওই রক্তটা ভাই পান করাবো। এইটাকে বিশেষ করে দেবো স্যার। না অর্জুন মালিকের সব কোটা কণ্ঠরোধ করে থাকবে, বেঁচে থাকবে। ও আমাদের অত্যাচারের মডেল হয়ে, যাকে দেখে আতঙ্কে শিহরে উঠবে আমাদের এই বিরুদ্ধাচরণকারীর দল। চলো রে সুন্দরী, তোমার দুঃখের শেষ। এই চোখ মেলে দেখো এই নন্দনপুরবাসী, আমাদের মতো রাজনৈতিক নেতারা কেমন হিংস্র শয়তান হয়ে উঠতে পারে। এই শয়তানি তোর এই স্বামীর রক্তসাক্ষী হয়ে এই নন্দনপুর এলাকার ডাকিনীর মতো
না এসে উপায় কি বলুন? সারা দেশে যা চলছে তাকে হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেওয়ার তো বুদ্ধিমানের কাজ। তাহলে তো পুলিশকে নিয়েও জনগণ হাসি ঠাট্টা করবে। তারপরে করুক, তাতে কি আসে যায়? মাসের শেষে তো আর মাইনেটা আটকাবে না। তাহলে মাসের শেষে কয়েকটা টাকার বান্ডিল গুলে খাকি পোশাক পরে পকেটে ভরার জন্য পুলিশের চাকরি করা? অফকোর্স, বর্তমান পরিস্থিতি তো সে কথাই বলছি। না স্যার, না না, একথা আপনার মতো অফিসারের মুখে মানায় না। তাছাড়া পুলিশের সংবিধান কার্যকর করার অনেক চেষ্টা করে সফল হতে না পেরে এই সহজ সরল পথটাই বেছে নিয়েছে। তাই বলে শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে দারোগা বাবু, দারোগা বাবু, দেখবার তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলুন। কেন, কি হয়েছে? ওরা মনে ওরা কারা? তোকে এই কথা কে বলেছে? তুই কিছু দেখেছিস না? না, কিচ্ছু দেখিসনি। সেটা অসময়ে বড্ড জ্বালাতন করে। সেপাই, একে নিয়ে যাও, হাজতে নিয়ে যাও। একে আমি অর্জুন মালিককে খুনের অপরাধে অ্যারেস্ট করলাম। আমি এতদিন জানতাম পুলিশরাও মানুষ, আর এতদিন জানলাম অন্য জগতের জীব। চলুন। স্যার, একজন আদর্শবাদী পুলিশ অফিসার হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আপনি যা করলেন। ওকে বাঁচানোর জন্য। কি বলছেন স্যার? ওর বাবাকে খুনের দায়ে ও জেল খাটো বেঁচে থাকবে। মন্ত্রীদের চাপে চাকরি বাঁচানোর চাই যে কাজ আমি করতে পারিনি, আমার সে অসমর্থ কাজ করবে উচিত, নিবে তার ব্যক্তি হত্যার প্রতিশোধ। কিন্তু এই মুহূর্তে ওকে ছেড়ে দিলে 1 ঘন্টার মধ্যে খবর পাবে সে নদীর তীরে লাশ হয়ে পড়ে আছে। সে কি স্যার? লাশগুলো লাশগুলো তুলে নিয়ে আসবেন আর প্রচার করে দেবেন যে জনলোকের শিকার হয়ে ওরা মারা গেছে। না শুভঙ্কর বাবু, তা আর সম্ভব নয়। ইতিমধ্যে আমি কেস ফাইল তৈরি করে ফেলেছি। ওই দেখুন, ওর বাবার খুনের দায়ে জেল হাজতে বন্দি অসীম মালিক। ওকে হাজত থেকে বের করুন। তার সম্ভব নয়, ইতিমধ্যেই আমি কেস ফাইল তৈরি করে ফেলেছি। এত কাজের লোক হতে আপনাকে কে বলেছে স্যার? যান, ওকে বের করে দিন। বাইরে আমার লোক ওর ছোট ভাইটাকে শেষ করে দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে 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 ছেড়ে দিলে। তার সম্ভব নয় শুভঙ্কর বাবু, আমি যে কেস ফাইল তৈরি করে ফেলেছি। ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। কারণ আইন আমরাই তৈরি করি, আবার সেই আইনকে এই বুড়ো আঙুল দেখিয়ে। সেই জন্যই তো বলছি, আপনি ওইটুকু ছেলেকে ভয় পাবেন কেন? ওকে ওর বাবার খুনের দায়ে ফাঁসাতে পারলে আইনও মর্যাদা পেল, আর আপনার আমার উভয়েরই মান বাঁচলো। কিন্তু ওই বালক যদি জেল থেকে বাঘ হয়ে বেরিয়ে আসে, তখন আপনি যে সেগাল হয়ে যাবেন এ কথাই তাই ভাবছি। তাছাড়া ও তো বোকা জনগণের একজন, আর আপনি হলেন মন্ত্রী। এদেশের মন্ত্রীরাই তো ভগবান। You are right, Mr. Reporter. বোকা জনগণের মুখ থেকে স্বাধীনতার হাসি কেড়ে নিয়ে হাসবো শুধু আমরা এই যুগের জননেতা। তুই কোথায় বাবা? একবার দেখে যা। ওরা ওরা তোর বাবার ভাইকে। ও পুলিশ, পুলিশ জানো, ওরা আমার স্বামীর গলা কেটেছে আর আমার ছোট খোকার গলায় পা দিয়ে তাকে নীরব করে দিয়েছে। আর আমার বড় খোকা, আমার বড় খোকা অসীম, ও তো থানায় এসেছে। তুমি জানো পুলিশ, ও পুলিশ, ও কোথায়? আমার বড় খোকা, আমার বড় আর বাবার খুনের দায়ে
আমার থানার ভিতর সিনকে সহ্য করতেন কেন? এই পাগলিটাকে মারতে মারতে থানা থেকে বের করে দিন। শুভঙ্কর নাগ! আমি ভয়ঙ্কর না, যার এক ছবনেই শ্মশান যাত্রা। দারোগা বাবা, এই থানার ভিতর সিনকে সহ্য করবেন না। এই পাগলিটাকে মারতে মারতে থানা থেকে বের করে দিন। খবরদার বলছি। আমি ভয়ঙ্কর নাম, যার এক ছবলেই শ্মশান যাত্রা। তাই শোনো রিপোর্টার, শিব! বলুন। ভাই তুমি এখানে যা দেখলে এবং যা শুনলে সেটা সিনেমায় দেখা ছবি ভেবে তুমি ভুলে যাও। এই দৃশ্য তোমার পেপারে ছেপে জীবন্ত করে তোলার চেষ্টা করলে তোমার সপরিবার শ্মশান যাত্রা হতে স্বয়ং ঈশ্বর রোধ করতে পারবেন না। আইন আর নেতা মন্ত্রীদের যাতা করে পুলিশ আজ বন্দী, আর আমার মতো সাংবাদিকরা বর্তমান নগ্ন রাজনীতির যাতা করে নিষ্পেষিত। কিন্তু আমাদের এই হাকারে কথা কাকে বলবে, কে শুনবে? স্বাধীন ভারতবর্ষের নাগরিকরা আজ সব স্বাধীনতা হারিয়ে ডুগরে ডুগরে কাঁদছে। ওদের মতো লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত জনগণের মাঝেও এদেশের কাঁদছে স্বাধীনতা, আর হাসছে জননেতা। মা আমি বন্দি কারাগারে, মা আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে বাইরে আলো চোখে পড়ে না, মা আমি বন্দি কারাগারে, মা আমি বন্দি কারাগারে। হ্যালো, নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকে যাত্রাপালা। হ্যালো, কাঁদছে স্বাধীনতা, জননেতা। রচনা কানন কুমার মাইতি, রূপসজ্জায় নবদা। হ্যালো, হ্যালো, পরিচালনায় লোহাডাড়া যুবযাত্রা কমিটি। শুরু করছি আপনাদের সহযোগিতায় আজকের যাত্রাপালা। কাঁদছে হাসি স্বাধীনতা, হাসছে জননেতা। আমাদের কান্নার বন্যার ঢেউ আজকে পড়বে ওই শয়তানের শুভঙ্কর নাগে সংসারে। কিন্তু মনে পড়েছে আমার বাবার ভাইয়ের হত্যাকারী সহতর নেতা দিলীপ আর জঙ্গে আলম। আজ তোদের আমি ছাড়বো না শয়তান। না মানে কে তুমি? তো শত্রু শত্রু? একজন মানুষ যখন আরেকজনের কাজে বাধা দেয় তখন সে হয় তার শত্রু।